হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর যেহেতু এখন যে এই বছরটা না খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু ঠিক টাইম মতো শ্যাম্পু মাথায় করতে পারছে না। তাই অনেক দিন পরে আবারও শ্যাম্পু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটু ওয়েদারটা ভালো, রোদ্দুর বার হয়েছে, ওই জন্য কিন্তু মাথায় শ্যাম্পু করতে চলে এসেছি। আর মাথায় শ্যাম্পু না করার জন্য কিন্তু চুলটা মোটা ও ভারী হয়ে গেছে। জল দিলে শুকনো হয় না, এটা কিন্তু হয়, প্রত্যেকের হয়। কিন্তু সেরকমভাবে কিন্তু আমি মানে এতটাই ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, আর কাশি লাগলে তো দম লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওই জন্য কিন্তু মাথায় বেশি জল মানে দিতে পারছি না বৃষ্টির ওয়েদারে, আর শ্যাম্পু করতে পারছিলাম না। তা ওই জন্য ভাবলাম রোদ্দুরটা বার হয়েছে আর ঝটপট শ্যাম্পুটা করে নিই, তার জন্য কিন্তু আমি চলে এসেছি। আর এখানে দেখো মাথায় শ্যাম্পু প্রথমবারে দিয়েছি, কতটা নোংরা হয়েছে। এখন একটু টোটকা কিছু করতেও পারছি না চুলের জন্য, মানে ঠান্ডা লাগার ভয়ে, কারণ পেঁয়াজের রসটাও ঠান্ডা, ওটাও দিতে পারছি না। এইভাবে কিন্তু ট্রিটমেন্টটা চুলের একদমই হচ্ছে না বেশ কিছুদিন ধরে। তো একটু ওয়েদারটা ভালো না হলে আমি ট্রিটমেন্টটা শুরু করতে পারছি না। এবার গাওলিতি করে মানে কোনো কাজই করা হচ্ছে না, এরপরের দিনই ভালো করে পেঁয়াজের রসটা দিতে হবে। একদিন দিয়েছিলাম সে আগের মাসে, এ মাসে এখনও দেওয়া হয়নি। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু এটা দেওয়া উচিত, কারণ চুলের গোড়াটা প্রচুর পরিমাণে নরম হয়ে যায় বর্ষার দিনে, আর তার জন্য। আর এখানে আর একটা কথা বলবো, আমি মনে করি বর্ষার জল মাথায় পড়লে না চুলটা ওঠে, ওই জন্য যতটা পারি বর্ষার জল মাথায় লাগাই না। আর তোমরাও কিন্তু লাগিও না, চুল উঠবে। এইভাবে কিন্তু আমি যতই বৃষ্টিতে ভিজি করি, কিন্তু মাথায় একটা প্লাস্টিক বেঁধে নিই। প্লাস্টিক বেঁধে নিলে মাথায় জলটা লাগে না। আর যেটুকু জল পড়ে মানে ধুয়ে ফেলার চেষ্টা করি, ওই জলটা বসলে হয় ঠান্ডা লেগে যাবে মাথায়, জলটা বসলে মাথা যন্ত্রণা টিস টিস করবে, সারাক্ষণ কিন্তু এটা হয়। আর এইভাবে দেখো লাস্টে আবার শ্যাম্পুটা ভালো করে দিয়ে নিচ্ছে। আর আমি এখানে শ্যাম্পুটা ব্যবহার করছি, আগে দেখতে আমি সানসিল্কের পিঙ্ক প্যাকেটটা ব্যবহার করতাম, এখন কিন্তু সেই শ্যাম্পুটা বাদ দিয়েই এখন মোদি কেয়ারের ড্যান্ড্রফ শ্যাম্পুটা ব্যবহার করি। হালকা খুশকি থাকে, তার জন্য কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করা হয়। শ্যাম্পুটা এত সুন্দর, খুব ভালো, চুলটা মানে সফট হয়ে যায়, এতে কন্ডিশনারও দেওয়া লাগে না। শ্যাম্পু করার পরে না চুলের আলাদা একটা গ্লেজ বা সফট বা নরম হয়ে যায়। ওই জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করে খুব ভালো লাগলো, তার জন্য কিন্তু আবারও একটা বোতল নিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু শ্যাম্পুটা ভালো করে মাথায় ঘষে ঘষে পরিষ্কার করছি, যাতে মাথার নোংরাগুলো ভালো করে কেটে বার হয়ে যায়। কারণ অনেক দিন না শ্যাম্পু করার জন্য কিন্তু মাথায় নোংরা কালো জল বার হচ্ছে, সেটা লক্ষ্য করেছো? ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে। আর খুব কিন্তু মানে শ্যাম্পুটা করার পরেও চুলটা শুকনো করতে হবে। একটু রোদ্দুরে হালকা দাঁড়াবো, কিন্তু প্রচণ্ড গরম, দাঁড়ানো তো যায় না। তারপরে ফ্যানের তলায় গিয়ে একটু ভালো করে শুকনো করে নেব চুলটা। আর যেহেতু শ্যাম্পুর করার ভিডিও, চুলের ভিডিও তোমরা দেখতে চাও, ওই জন্য কিন্তু চুলের ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর তোমরা ঝটপট মানে কমেন্ট করো, ভিডিওটা দেখার পরে কিন্তু বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার করো। তাহলে কী হবে বলো তো, আরও ভালো ভালো ভিডিও বানানোর সুযোগ করে দিতে হবে তোমাদেরকে, বা আমার ভালো লাগবে। আমি কিন্তু প্রতিনিয়ত আগে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছিলাম, এখন বেশ কিছুদিন কিন্তু ভিডিওটা দিচ্ছি না, একটু শরীরটা খারাপ। আর দিচ্ছি না কারণ দেখো একটা ভিডিও করে অনেকক্ষণ লাগে, একটা ভিডিও করলে তারপরে কিন্তু সেটা এডিট করা, তারপরে তোমাদের সামনে তুলে ধরা। 10 মিনিটের ভিডিও দেখবে, সেখানে 3 ঘন্টা তার খাটুনি করতে হয়। সেই ভিডিওর মধ্যে যদি তোমরা ভালো করে না দেখো, না কমেন্ট করো, তাহলে কিন্তু আর ভালো লাগছে না। বলেছিলাম যে আমি আর ভিডিও দেব না, বড় ভিডিও, কিন্তু অনেক বন্ধুরা আমার যারা ভালোবাসো তারা বলেছিলে যে ছোট ভিডিও আমাদের দেখতে ভালো লাগে না, যে কারণে বড় ভিডিও আবারই শুরু করলাম তোমাদের জন্য। কারণ আমার চুলের ভালোবাসা তো তোমাদের কাছ থেকেই পেয়েছি না। আমি জানি না আমি কতটা মানুষের ভালোবাসা দিতে পারবো বা খুশি করতে পারবো, কারণ আমার ভিডিও দেখে অনেকে খুশি হয়, অনেকে ভালো কথা বলে। এখন দিন যাচ্ছে যত, তত মানে সবার কাছে একটাই কথা শুনতে পাই, সবাই এসে বলে বা কমেন্ট করেও বলে যে এসে বলে, এই কথাটা বলছি লাইভে, তো বলে যে তোমার ভিডিও কিন্তু খুব সুন্দর ভিডিও হচ্ছে, খুব সুন্দর ভিডিও বানাচ্ছ, এইভাবে ভিডিও বানিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এই যে এই কথাগুলো বলে না, খুব মনে একটা জোর বা শক্তি পাওয়া যায়। আজকে নিজের লোকের থেকে না বাইরের লোক বা সোশ্যাল মিডিয়ায় এসে তোমাদের কাছ থেকে যতটা ভালোবাসা বা উৎসাহ দেওয়ার সুযোগটা পেয়েছি, অত
নিজের লোকের কাছ থেকে অতটা উৎসাহ বা সহযোগিতা পাই না, কারণ তারা বলে ভিডিও করে কি হবে, ভিডিও করে কি কিছু হয়, এ করতে হবে না, বাদ দাও, এতে কিছু হয় না। কিন্তু হয় কি না আমার মনের জেদ, আমি নিজে যেটা জেদ করি বা যে কাজটা করার চেষ্টা করি মনোযোগ সহকারে সেই কাজটা করার চেষ্টা করি, একদিন না একদিন সফলতা হয়তো পাবো কি না জানি না, কিন্তু চেষ্টা করে যাব। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি চেষ্টা করব সব কিছু, আর তোমরা সেইভাবে আমার ভালোবাসা দিও। তারপরে দেখো একদম কিন্তু ফাইনালি চুলটা শূন্য করার জন্য চুল করে নিলাম, নিয়ে আর আঁচড়াতে চলে আসলাম। ভালো করে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, বেশ টাইম লেগে যায়, কারণ কী বলতো লম্বা চুল তো, আর জট পাকিয়ে আছে, আর আমি শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু চুলটা আঁচড়ায় না। তাই এরকমভাবে কিন্তু চুলটা আঁচড়ে একদম ভালো করে তোমাদের সামনে বসেই কিন্তু আঁচড়াচ্ছে। আর কতটা লম্বা চুলের পিছনে খাটুনি বা সময় দিতে হয়, সংসারের কাজ বা সমস্ত কাজ বাজ সেরে তারপরে তো নিজের দিকে যত্ন নিতে হয়। মেয়েদের কিন্তু এইটা, যে যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু সমস্ত দিকে দেখভাল করে নিজের শরীরের যত্ন পরে। আগে সেইভাবে চুলের যত্ন নিতাম না, যে কি হবে না, এখন যত্ন নেই, কারণ তোমাদের ভালোবাসায়, তোমরা যে আমার ভালোবাসাটা দিয়েছো না, টাকা পয়সা লাগে না, ভালোবাসাটাই মানুষের কাছে মেন জিনিস। তাই তোমাদের কাছে যে ভালোবাসাটাই পেয়েছি এটাই আমার যথেষ্ট। আশা করি আরও ভবিষ্যতে পাবো। আর তোমরা এইভাবে প্রত্যেকটা ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। আর যেহেতু বড় ভিডিও দিচ্ছি না, তাও হলেও কিন্তু আমি শর্ট ভিডিও দিচ্ছি, সেখানে প্রচুর মানুষ আসছো, প্রচুর মানুষ দেখছো, লাইক কমেন্ট করছো, আরও বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, তাহলে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু চুলটা আঁচড়াতে আঁচড়াতে অনেক কথাই বলে নিলাম, শ্যাম্পু করলাম তার মধ্যে অনেক কথাই বলে নিলাম। তা চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরানোদের বলছে বেশি বেশি করে কমেন্ট করো, লাইক শেয়ার করে দাও। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুব ধন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।